Okay. Hare Krishna, Hari Bol. So yes, class live ho geche, no problem. Om Ajnanatimirandasya Gnananjana Shalakaya Chakshurunmilitam Yena Tasmai Shri Guruve Namaha Sri Chaitanya Manobhishtam Sthapitam Yena Bhutale Swayam Rupa Kadamyaham Dadati Swapadantikam Vandeham Shri Guru Shri Yodapadakamadam Shri Gurun Vaishnavangsha Shri Rupam Sagrajatam Sahagram Satanpitam Tam Sajivam Sadvaitam Savadutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padana Sahagana Lalita Shri Vishakanvitamsha हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिते नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा सकल भक्तवृंदদেরকে दंडवत प्रणाम জানাই। यस, সো আই হোপ অডিও একটু ওকে আছে। আমি কিছুক্ষণের পরে ভিডিওটা বন্ধ করে দেব যখন স্লাইডটা শেয়ার করব। ওকে, হরে কৃষ্ণা। একটু যদি কেউ চ্যাটে বলতে পারে যে অডিওটা ওকে আছে। ওকে, ঠিক আছে। হরে কৃষ্ণা, হরি বল। ওকে, হরে কৃষ্ণা। ইয়েস, আই হোপ সো স্লাইডটাও একটু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। হরে কৃষ্ণা, হরে ইয়েস। ওকে, হরে কৃষ্ণা, হরি বল। তো আজকে আমরা শুরু করব হচ্ছে ভগবদ গীতার 15th চ্যাপ্টার পুরুষোত্তম যোগা। ওকে, পুরুষোত্তম যোগা মানে পুরুষোত্তম। ওকে, এই ওয়ার্ডের মানেটা কি? যিনি পুরুষদের মধ্যে সব থেকে উত্তম। ওকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। ওকে, সো এখানে আমরা দেখব ভগবান কৃষ্ণের ধাম, তারপর ভগবান কৃষ্ণের ব্যাপারে। ওকে, श्री भगवान उवाच ऊर्ध्वमूलम् अधम शाखम् अश्वत्थं प्रहुरव्ययम् छन्दांसि यस्याः पर्णानि यस्तां वेद स वेदवित्। ओके, এখানে ভগবান কৃষ্ণ বলছে it is said that there is an imperishable banyan tree that has its roots upward and its branches down, and whose leaves are the Vedic hymns. One who knows this tree is the knower of the Vedas. ভগবান কৃষ্ণ এখানে বলছে একটা এমন গাছ আছে যেই গাছের জড়গুলো, ওকে, রুটস, সেগুলো উপরের দিকে যাচ্ছে, তারপরে ব্রাঞ্চেস, ওকে, শাখাগুলো আছে সেগুলো নিচের দিকে যাচ্ছে। অ্যান্ড যত সেই গাছের পাতাগুলো আছে সেই পাতাগুলো, সমস্ত পাতাগুলো হচ্ছে বৈদিক মন্ত্রগুলো। ওকে, সো এখানে ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি কোন গাছের কথা বলছে? এখানে আমরা দেখতে পারি এমন গাছ আমরা কোথায় দেখতে পারি যার ব্রাঞ্চেস গুলো হচ্ছে নিচের দিকে যাচ্ছে আর রুটস, ওকে, জড়গুলো উপরের দিকে যাচ্ছে। সেই গাছটা আমরা দেখতে পারি একটা আসল গাছের রিফ্লেকশনের মধ্যে। ওকে,
মানে যে গাছের কথাটা ভগবান কৃষ্ণ বললেন সেরকম অ্যাকচুয়ালি কোনো গাছ নেই, বাট সেই গাছটা মানে আমরা দেখতে পারি একটা রিফ্লেকশনের মধ্যে। ওকে, যদি আমরা এখানে দেখি রিফ্লেকশন, ওকে, এই বড় গাছের একটা ছোট রিফ্লেকশন আছে। এই রিফ্লেকশনটা যদি আমরা দেখি, এখানে কি বোঝা যাচ্ছে, এই নিচের যে গাছটা আছে, ওকে, জলের মধ্যে যে রিফ্লেকশনটা আমরা দেখছি, সেই গাছের ব্রাঞ্চেস গুলো উপরের দিকে যাচ্ছে, সরি, ব্রাঞ্চেস গুলো নিচের দিকে যাচ্ছে, অ্যান্ড রুটস গুলো উপরের দিকে যাচ্ছে। ওকে, সো এটাই হয় হচ্ছে মায়া। ওকে, এখানে ভগবান কৃষ্ণ যখন এই গাছের কথাটা বলছে, ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি মায়ার ব্যাপারে বোঝাচ্ছে আমাদেরকে। ওকে, ভগবান কৃষ্ণ বলছে মায়া কিন্তু এমনই একটা জিনিস, মানে সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের যে আসল ধাম আছে, ওকে, সেই ধামের এই ভৌতিক সংসার একটা ছোট রিফ্লেকশন। ওকে, এন্ড রিফ্লেকশন আমরা জানি রিফ্লেকশন কোনোদিন পারফেক্ট হয় না। ওকে, রিফ্লেকশন মধ্যে কিছু না কিছু দোষগুলো থাকে। যেমন এই গাছের উদাহরণটাই যদি আমরা নিই, এই গাছের যে জলের মধ্যে রিফ্লেকশনটা আছে, এই রিফ্লেকশনটা অতটা পারফেক্ট হয় না। ওকে, জলটা একটু মানে জলের মধ্যে কিছু পড়লে সেই জলটা মুভ হতে থাকে, তাই সেই রিফ্লেকশনটা অতটা মানে একদম পারফেক্ট হয় না। ঠিক ওরকমই ভগবান কৃষ্ণের যে আসল ধামটা আছে, সেই ধামের এই ভৌতিক সংসারটা হলো একটা ইমপারফেক্ট রিফ্লেকশন। ওকে, অ্যান্ড ইয়েস, দিস ওয়ার্ল্ড ইজ লাইক এ ব্রিজ। একটা ব্রিজের মতো এই ভৌতিক সংসারটা কাজ করে আধ্যাত্মিক জগতে যাওয়ার জন্য। ওকে, আই হোপ শেয়ারিং অ্যান্ড অডিও, সরি, ভিডিওটা অডিও ওকে আছে? ইয়েস, ওকে, হরে কৃষ্ণা। ইয়েস, হরে কৃষ্ণা। আগে ভগবান কৃষ্ণ বলছে আদশ্চোর্ধ্বম प्रसृत्यस्तस्य शाखः गुणा प्रवृद्धाः विषय प्रवालः अहश्च मूलयन् अनुसन्तानि कर्मानुबन्धानि मनुष्यलोके। The branches of this tree extend downward and upward, nourished by three modes of material nature. The twigs are the object of the senses. This tree also has roots going down, and these are bound to the fruitive action of the human society. এখানে এই গাছটা কিভাবে বড় হয়, তারপরে এই গাছটা কোথা থেকে নিজের পোষণটা পায়। ওকে, পোষণ মানে হচ্ছে নারিশমেন্ট। আমাদের এই শরীরটাকে ম্যানেজ করার জন্য আমাদেরকে অনেক জিনিসগুলো খেতে হয়। ওকে, খাওয়া দাওয়ার খুব দরকার পড়ে। ঠিক ওরকমই এই যে ভগবান কৃষ্ণ একটা গাছের উদাহরণটা দিলেন, এই গাছটা নিজের শক্তি কোথা থেকে পায়? ওকে, এই গাছটা নিজের শক্তি পায় হচ্ছে প্রকৃতির যে তিনটে গুণ, সেই গুণগুলো থেকে। ওকে, এন্ড সেই গুণগুলো কি আমরা কালকেই দেখেছিলাম, সেই গুণগুলো হচ্ছে সতোগুণ, রজোগুণ অ্যান্ড তমোগুণ। এই তিনটে গুণের মধ্যে যত একটা মানুষ থাকবে, তত বেশি এই গাছটা মানে শক্তি পাবে, আর এই গাছটা অতটাই বড় হতে থাকবে। আর ভগবান কৃষ্ণ এখানে বলছে দ্য টুইগস আর দি অবজেক্ট অফ সেন্সেস। ওকে, ইন্দ্রিয় ভোগের যত বিষয়গুলো হয়, ভগবান কৃষ্ণ বলছে এই গাছের যে একদম ছোট ছোট ব্রাঞ্চেস গুলো হয়, সেগুলো হচ্ছে ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো। ওকে, and this tree also has its roots going down, and these are bound to the fruitive action of human society. যত মানুষ মানে নিজের কর্মফলের জন্য কাজগুলো করতে থাকবে, তত বেশি এই গাছটার যে জড়গুলো থাকে, সেই জড়গুলো আরো বেশি স্ট্রং হতে থাকবে। ওকে, সো মোদ্দা কথা এখানে ভগবান কৃষ্ণ কি বোঝাতে চাইছে? ভগবান কৃষ্ণ বলছে যত বেশি আমরা এই ভৌতিক সংসারের মধ্যে আনন্দ নেওয়ার চেষ্টা করব, যত বেশি এখানে নিজেকে জড়িয়ে রাখবো, অতটা বেশি এই ভৌতিক সংসারটা বড় হতে থাকবে, আরো বেশি শক্তি পাবে। ওকে, ইয়েস, এখানে ভগবান কৃষ্ণ ওই যে আসল গাছ যেটা আছে তার কথা বলছে। ওকে, দ্য রিয়েল ফর্ম অফ দিস ট্রি ক্যানট বি পারসিভড ইন দিস ওয়ার্ল্ড। যেমন একটা রিফ্লেকশন আছে, তার মানে কি, যেমন হচ্ছে এই ভৌতিক সংসারটাকে বলা হয় মায়া। ওকে, মায়া মানে হচ্ছে একটা ইলিউশন, রিফ্লেকশন। ওকে, যখন একটা জিনিসের রিফ্লেকশন থাকে, তার মানে কি আসল জিনিসটাও আছে কিন্তু। ওকে, কোনো একটা জিনিস আসল নেই কিন্তু তার রিফ্লেকশন, সেটা কোনোদিন হতে পারে না। ওকে, সো সেই জন্য ভগবান কৃষ্ণ এখানে বলছে এই গাছের যে আসল ফর্ম, ওকে, দ্য রিয়েল ফর্ম অফ দিস ট্রি, আসল যে জিনিসটা আছে, সেটা কিন্তু আমরা এই ভৌতিক সংসারের মধ্যে বসে আমরা কোনোদিন সেই জিনিসটা এক্সপেরিয়েন্স করতে পারি না, অনুভব করতে পারি না। ওকে, তার জন্য আমাদেরকে সেই ভৌতিক সংসার ছেড়ে আধ্যাত্মিক জগতে যেতেই হয়, তখনই কিন্তু সম্ভব আমরা ওই জগৎটাকে অনুভব করতে পারবো। ওকে, নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়ের ইট এন্ডস ওয়ের ইট বিগিনস। ভগবান কৃষ্ণ বলছে আসল যে ধামটা আছে, ওকে, গোলক বৃন্দাবন ধাম, সেই জিনিসটা
কোথা থেকে শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয় সেটা কেউই বুঝতে পারে না। ওকে, and where its foundation is, but with determination one must cut down the strongly rooted tree with the weapon of detachment. Okay, এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ একটা খুব ওই স্ট্রং ওয়ার্ড, ওকে, আবার ভগবান কৃষ্ণ ইউজ করেছে ডিট্যাচমেন্ট। ওকে, অনাসক্ত, অনাসক্তি যখন আমাদের চলে আসবে এই ভৌতিক সংসারের প্রতি, ভগবান কৃষ্ণ বলছে সেই অনাসক্তিটাই একটা শস্ত্রের মতো কাজ করবে। ওকে, এখানে আমরা দেখতে পারি এই লোকটা এই এত বড় গাছটা কাটছে। ওকে, কি দিয়ে কাটছে? একটা মেশিন আছে। ওকে, সেই মেশিন দিয়ে গাছটা কাটা যায়। তো ভগবান কৃষ্ণ বলছে যখন এই ভৌতিক সংসারের প্রতি আমরা অনাসক্ত হয়ে যাব, তখন সেই অনাসক্তিও কিন্তু এই মেশিনের মতোই কাজ করে এই মায়ার যে গাছটা আছে এই গাছটাকে কাটার জন্য। ওকে, এন্ড ভগবান কৃষ্ণ বলছে এই গাছটা যখন আমরা কেটে দেব, এখান থেকে যখন আমরা বেরোতে পারবো, তখনই কিন্তু সম্ভব ওই আধ্যাত্মিক জগৎটাকে অনুভব করা। ওকে, তাছাড়া কিন্তু কোনোদিন সেটা সম্ভব না। ওকে, ওকে, হরে কৃষ্ণ, সরি, ইয়েস। তো সেটাই ভগবান কৃষ্ণ এখানে বললেন, thereafter one must seek that place from which having gone no one ever never returns. ওকে, এমন একটা জায়গা আছে যেখানে গেলে আর কোনোদিন ফিরে আসতে হয় না। ওকে, সেটা কোন জায়গাটা? সেটা হচ্ছে ভগবান কৃষ্ণেরই ধাম। ওকে, and they there surrender to the supreme personality of Godhead from whom everything began and from whom everything has extended since time immemorial. ভগবান কৃষ্ণ এখানে বলছে ওই যে ভগবান কৃষ্ণের যে ধামটা আছে, ভগবান কৃষ্ণের যখন আমরা শরণাগতি নিয়ে নেব, তখন কিন্তু এই মায়ার প্রভাব, তারপর এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হয় না। ওকে, নিশ্চিন্ত ভাবে আমরা থাকতে পারি ভগবান কৃষ্ণের ধামে। Yes, তো এখানে আমরা দেখতে পারি কিছু ডিফারেন্সেস। ওকে, আধ্যাত্মিক জগৎ যেটা আছে, ওকে, ইয়েস, আধ্যাত্মিক জগৎ যেটা আছে আর এই ভৌতিক সংসার, ওকে, এই দুটো জিনিসের মধ্যে কি ডিফারেন্স সেটা ভগবান কৃষ্ণ বলছে, বা ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি বলেন না, এটা শাস্ত্র থেকে আমরা শিখতে পারি। ওকে, যেমন আগে আমরা কি শিখলাম, ভগবান কৃষ্ণ এখানে বললেন এই ভৌতিক সংসারের মধ্যে থেকে আমরা সেই আধ্যাত্মিক জগৎটাকে কোনোদিন অনুভব করতে পারি না। ওকে, ইট ইজ ইম্পসিবল টু এক্সপিরিয়েন্স সেই জায়গাটা। তাহলে যদি এখানে থেকে এক্সপিরিয়েন্স করাই অসম্ভব, তাহলে কিভাবে আমরা বলতে পারি যে ওরকম কিছু জগৎ আছে আদেও? ওকে, সেটা আমরা বলতে পারি শাস্ত্রের উপরে আধার নিয়ে। ওকে, এই শাস্ত্রের আধারেই কিন্তু আমরা বলতে পারি ইয়েস, এরকম একটা জায়গা আছে যেখানে ভগবান কৃষ্ণ থাকে, সেই জায়গার নামটা হচ্ছে গোলক বৃন্দাবন ধাম। আর ওখানে একবার গেলে কিন্তু জীবকে আবার এই ভৌতিক সংসারের মধ্যে জন্ম নিতে হয় না। ওকে, তার কিন্তু মোক্ষ হয়ে যায়। তো ইয়েস, ভগবান কৃষ্ণ, ভগবান কৃষ্ণের যে ধামটা আছে, ওকে, সেই ধামটা হচ্ছে পার্মানেন্ট, ইটারনাল। ওখানে সমস্ত জিনিসগুলো যে থাকে সেই সমস্ত জিনিসগুলো পার্মানেন্ট, কোনোদিন ওখানে প্রলয় আসে না। কি ভৌতিক সংসারের মধ্যে মাঝে মাঝে প্রলয় আসে, মাঝে মাঝে জিনিসগুলো আবার নতুন করে ক্রিয়েট করতে হয়। ওকে, কিন্তু আধ্যাত্মিক জগৎ যেটা আছে ওখানে কিন্তু কোনোদিন প্রলয় আসে না। তারপরে আমরা দেখতে পারি মেটেরিয়াল জগৎ, ওকে, এই যে ভৌতিক সংসারটা আছে এই জগৎটা হচ্ছে ইট ইজ রিয়েল বাট টেম্পোরারি। এই জিনিসটাও কিন্তু আসল। ওকে, কিন্তু এটা হচ্ছে কিছুক্ষণের জন্য। এখানে সমস্ত জিনিসগুলো কিছুক্ষণের জন্যই থাকে। ওকে, কোনো জিনিসই কিন্তু এখানে পার্মানেন্ট থাকে না। সে যে কোনো একটা রাজা হোক, বড় একটা রাজ্য হোক, অনেক সিভিলাইজেশন, ওকে, আমরা দেখতে পারি মানে রোমান সিভিলাইজেশন, ওকে, গ্রিক সিভিলাইজেশন, এগুলো কত বড় বড় রাজ্য ছিল। বাট সমস্ত জিনিসগুলো শেষ হয়ে যায়, তারপরে আবার নতুন করে কিছু একটা শুরু হয়। ওকে, ইয়েস, আসল ভালোবাসা, আধ্যাত্মিক জগৎ যেটা আছে ওখানে প্রত্যেকটা জীবের আরেকটা জীবের প্রতি আসল ভালোবাসা থাকে। ওকে, এন্ড ওখানে যত জীবরা থাকে সবাইদের একটাই মানে মনের মধ্যে বিচার থাকে, সেটা হচ্ছে কিভাবে ভগবান কৃষ্ণের আমরা সেবা করতে পারবো। ওকে, কিন্তু এখানে কি হয়? এখানে হয় হচ্ছে লালসা, ওকে, লোভ বা লাস্ট আমরা বলতে পারি, কাম বাসনা। ওকে, তারপরে আধ্যাত্মিক জগতে আমরা আসল খুশি, ওকে, আনন্দ, সেই জিনিসটা আমরা অনুভব করতে পারবো। এখানে সমস্ত আনন্দ যেটা হয় সেটা হয় হচ্ছে কিছুক্ষণের জন্যই। ওকে, তারপরে ওখানে যত সম্পর্কগুলো থাকে সমস্ত সম্পর্কগুলো কিন্তু আসল। ওকে, ট্রু রিলেশনস। এখানে
এই ভৌতিক জগতের মধ্যে সমস্ত মানে আমাদের যে রিলেশন গুলো থাকে, ওকে, সম্পর্কগুলো, সমস্ত সম্পর্কগুলো থাকে হচ্ছে টেম্পোরারি, কিছুক্ষণের জন্য। ওকে, সেটা মানে যতই আমরা চেষ্টা করি না কেন, অ্যাটলিস্ট মৃত্যুর পরে সেই সম্পর্কগুলো মানে ব্রেক হয়ে যায়। ওকে, অনেক সম্পর্কগুলো মানে বেঁচে থাকতেই মানুষগুলো মানে কেটে দেয়। ওকে, এর সাথে ছাড়াছাড়ি হয়ে গেল, ওর সাথে কথা বলে না, এটা সেটা হয়, অনেক কিছু হয়। বাট লাস্ট অব্দিও যদি কোনো একটা মানুষের সম্পর্কটা থেকে যায়, সেটাও কিন্তু থাকে হচ্ছে শুধুমাত্র যতক্ষণ এই শরীরটা আছে ততক্ষণ। ওকে, তারপরে কিন্তু সেই জিনিসটাও ব্রেক হয়ে যায়। ওকে, অ্যান্ড নো স্যাডনেস, ওখানে কোনো রকমের দুঃখ নেই আধ্যাত্মিক জগতে। বাট এই ভৌতিক সংসারের মধ্যে অনেকবার মানে বেশিরভাগই আমাদেরকে দুঃখ ভোগ করতে হয়। ওকে, চারটে যে প্রবলেম গুলো আছে সেগুলো ওখানে থাকে না, অ্যান্ড এই ভৌতিক সংসারের মধ্যে চারটে প্রবলেম সব সময় থাকে। ওকে, সেই চারটে প্রবলেম গুলো কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। ওকে, বার্থ, ডেথ, তার মাঝখানে ডিজিজ অ্যান্ড ওল্ড এজ। ডিজিজ যে রোগ, ওকে, রোগ যে জিনিসটা হয় সেটা যখন তখন আসতে পারে। ওকে, তার কোনো বয়স হয় না। অনেকবার আমরা দেখি খুব ছোট বাচ্চারাও মানে অনেক অসুস্থ হয়ে পড়ে। তো সেটাই, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই জিনিসগুলো বারবার বারবার এখানে এই ভৌতিক সংসারের মধ্যে আমাদেরকে ফেস করতে হয়। ওকে, সো ট্রু অ্যাসোসিয়েশন সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের সাথে আমাদের। ওকে, ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছে निर्मन मोहजित संग दोषः आध्यात्मः नित्य विनिवृतः कामः द्वंद्वे द्वंद्वैर विमुक्तः सुख दुःखः समग्नेर गच्छन्ति अमूढ़ः पदम अव्ययम तत्। ओके, এখানে ভগবান কৃষ্ণ বলছে দোজ হু আর ফ্রি ফ্রম ফলস প্রেস্টিজ। ওকে, যে মানুষদের মধ্যে মিথ্যা অহংকার নেই, তারপরে যারা এই মায়ার প্রভাব থেকে নিজেকে মুক্ত করে নিয়েছে, তারপরে খারাপ সঙ্গ যেটা থাকে, ওকে, ফলস অ্যাসোসিয়েশন, ওকে, সেই জিনিস থেকেও একটা মানুষ যখন মুক্ত থাকে, অ্যান্ড হু আন্ডারস্ট্যান্ডস দ্য ইটারনাল অ্যান্ড হু আর ডান উইথ মেটেরিয়াল লাস্ট। ওকে, এমন কিছু মানুষ যাদের মধ্যে এই ভৌতিক সংসার থেকে আনন্দ নেওয়ার আর কোনো ইচ্ছাই নেই। ওকে, ভগবান কৃষ্ণ মানে আগের অধ্যায়গুলোতে এটাই বলেছিলেন, ভৌতিক সংসার থেকে মানে আনন্দ নেওয়ার যে মানুষ চেষ্টা করতে থাকে, সে হচ্ছে একটা অজ্ঞানী মানুষ। ওকে, জ্ঞানী যারা হয় তারা এই জিনিসগুলো থেকে মানে আনন্দ নেওয়ার কোনোদিন চেষ্টা করে না, বিকজ ওনারা বুঝে যায় এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কিছুক্ষণের জন্য। ওকে, টেম্পোরারি। তারপরে হু আর ফ্রিড ফ্রম ডুয়ালিটিস অফ হ্যাপিনেস এন্ড ডিস্ট্রেস। ওকে, আনন্দ হোক জীবনে বা দুঃখ হোক, এই সমস্ত জিনিসগুলো থেকে একটা মানুষ মুক্ত থাকে। ওকে, এই পয়েন্টগুলো ভগবান কৃষ্ণ আগেও অনেকবার বলেছে, যখন সেকেন্ড চ্যাপ্টারে ভগবান কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে স্থিতপ্রজ্ঞ হতে। ওকে, তারপরে ফোর্থ চ্যাপ্টারে ভগবান কৃষ্ণ বলেছিলেন জীবনে মানে অনেক রকমের জিনিসগুলো আসবে, সমস্ত জিনিসগুলো সহ্য করতে হয়। ওকে, এটাও ভগবান কৃষ্ণ সেকেন্ড চ্যাপ্টারেও বলেছিলেন। ওকে, স্থিতপ্রজ্ঞা, তারপরে টলারেট, ওকে, সমস্ত জিনিসগুলো সহ্য করতে হয়, সেটাও ভগবান কৃষ্ণ বলেছিলেন। তো সেটাই এখানেও ভগবান কৃষ্ণ বলছে একটা এমন জীব যে জীবনের যত রকমের মানে দ্বন্দ্বগুলো থাকে, ওকে, কিছু ভালো লাগে, কিছু খারাপ লাগে, মানে একটা মানুষের সাথে কথা বলতে ভালো লাগে, আরেকটা মানুষকে পছন্দ করে না, এই সমস্ত জিনিসগুলো থেকে যে মানুষ মুক্ত থাকে। ওকে, হ্যান্ড হু আনবিউইল্ডার্ড নো হাউ টু সারেন্ডার আনটু দ্য সুপ্রিম পার্সন। লাস্ট এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, আমার শরণাগতি কিভাবে নিতে হয় সেই জিনিসটাও কিন্তু একটা মানুষকে জানতে হয়। উপরের যত পয়েন্ট গুলো আছে সেই সমস্ত পয়েন্ট গুলো একটা মানুষ নিজের জীবনে আনতে পেরেছে, কিন্তু যদি ভগবান কৃষ্ণের আগে সারেন্ডার না করতে পারে, তাহলে কিন্তু ওই বাকি উপরের যত জিনিসগুলো ছিল ওগুলো সব মানে আহ, অতটা এফেক্টিভ হয় না। ওকে, সেটা আমরা বলতে পারি এই জিনিসটা ড্রাই থেকে যায়। ওকে, বাট যে মুহূর্তেই আমরা ভগবান কৃষ্ণের আগে সারেন্ডার করে দিই, তখন থেকেই কিন্তু পুরো ব্যাপারটা মানে একটা অন্য রূপ নিতে শুরু করে দেয়। ওকে, অ্যাটেইন টু দ্যাট ইটারনাল কিংডম। লাস্টে ভগবান কৃষ্ণ বলছে এই সমস্ত জিনিসগুলো করলে একটা জীব আমার যে ধামটা আছে সেই ধামে আসতে পারে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে না তদ ভাষ্যতে সূর্য না শশঙ্কো না পাবকঃ যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। Okay? ভগবান কৃষ্ণ এখানে নিজের ধামের কথা বলছে। ভগবান কৃষ্ণ বলছে ওই যে আমার ধামটা আছে, ঠিক আছে, ওখানে কোনো সূর্য, কোনো চন্দ্র, এই সমস্ত জিনিসের দরকার পড়ে না। ওখানে আগুনেরও দরকার পড়ে না, ওখানে ইলেকট্রিসিটি, ওকে, বিজলি, তারও কিন্তু দরকার পড়ে না।
সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ওখানে কোনো কাজেরই নেই। ওকে, বিকজ ভগবান কৃষ্ণের যে ধামটা আছে ওখানে এই সমস্ত জিনিসের কোনো অভাব নেই। ওকে, ওখানে এভরিথিং ইজ সেলফ সাফিসিয়েন্ট। সেই ভগবান কৃষ্ণের যে ধামটা আছে সেই ধামটা হচ্ছে সেলফ ইলুমিনেটিং। ওকে, সেই ধাম থেকে নিজের একটা আলো বেরোয়। ওকে, এন্ড আগে ভগবান কৃষ্ণ বলছে যারা ওখানে পৌঁছে যায় তারা কিন্তু আবার এই ভৌতিক সংসারে ফিরে আসে না। ওকে, ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছে মমৈবং সহ জীব লোকে জীবভূতঃ সনাতনঃ মনঃ সস্থানীন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতে। ওকে, the living entities in this conditioned world are my eternal fragmental part. Due to the conditioned life, they are struggling with very hard with the six senses, which include the mind. Okay, এখানে ভগবান কৃষ্ণ কি বলছে? Okay, the living entities in this conditioned world are my eternal fragmental parts. ভগবান কৃষ্ণ বলছে যত জীবরা থাকে সমস্ত জীবগুলো কিন্তু আমার এই ছোট্ট একটা অংশ। ওকে, এই জন্য প্রভুপাদ জি বিলিভ করতেন নিজের হার্ট দিয়ে যে উই আর অল চিলড্রেন অফ লর্ড কৃষ্ণ, আমরা সবাই ভগবান কৃষ্ণেরই কিন্তু বাচ্চারা। ওকে, উই আর অল দ্য চিলড্রেন অফ লর্ড কৃষ্ণ। বাট এখানে প্রবলেমটা কি হয়ে গেল, ভগবান কৃষ্ণ নিজেও এখানে ভগবত গীতাতে বলছে ডিউ টু কন্ডিশন লাইফ। ওকে, এই ভৌতিক সংসারের মধ্যে এসে নিজেকে এখানে বদ্ধ করে রেখে দিয়েছে, তাই কিন্তু এত রকমের মানে কষ্ট ভোগ করতে হয় সেই জীবকে। এই জিনিসটা যখন একটা জীব বুঝে যাবে যে yes, আমিও ভগবান কৃষ্ণেরই একটা ছোট অংশ এন্ড আমি অ্যাকচুয়ালি বিলং করি হচ্ছে ভগবান কৃষ্ণেরই কাছে। ওকে, ওনার সেবা করাই কিন্তু আমার মূল ধর্ম হয়। এই জিনিসটা যখন একটা জীব স্বীকার করে নেয়, ওকে, এন্ড সেই জিনিসটা পাওয়ার মধ্যে সরি সেই জিনিসটা অ্যাচিভ করার জন্য নিজের এই মানব জীবনটাকে লাগাতে শুরু করে দেয়। ওকে, তখনই কিন্তু ভগবান কৃষ্ণ তাকে এই জায়গা থেকে তুলে নিয়ে নিজের ধামে মানে ইনভাইট করে দেয়। ওকে, সো ইয়েস, due to conditioned life they are struggling very hard with the six senses which includes the mind. ভগবান কৃষ্ণ বলছে একটা জীব এখানে আসে, তার অনেক ইন্দ্রিয়গুলো সে পায় এখানে। ওকে, সেই ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করতে করতে মানে নিজের পুরো জীবনটা কাটিয়ে দেয়। ওকে, তার সাথে আরেকটা জিনিস কি আছে ইন্দ্রিয়দের মধ্যে, মন। এখানে ভগবান কৃষ্ণ মনকেও কিন্তু একটা ইন্দ্রিয়ের মতো গুনছে। ওকে, ইয়েস, তো এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি কি, ভগবান কৃষ্ণ এখানে লেখা আছে সচ্চিদানন্দ। ওকে, ব্রহ্ম সংহিতাতে বলে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। ওকে, এই কথাটা ব্রহ্মাজি নিজে বলছে। ওকে, ব্রহ্মাজি বলছে ভগবান কৃষ্ণ তিনি হলেন সব থেকে, যত পুরুষরা থাকে তাদের মধ্যে সব থেকে উত্তম। ওকে, অ্যান্ড ভগবান কৃষ্ণ যিনি আছে উনি হলেন সচ্চিদানন্দ বিগ্রহ। উনি একটা এমন বিগ্রহ যার মধ্যে সৎ চিত অ্যান্ড আনন্দ এই সমস্ত জিনিসগুলো পরিপূর্ণ আছে। ওকে, অ্যান্ড সর্ব কারণে কারণম বলছে সমস্ত কারণের পেছনে কারণটা একটাই কারণ থাকে, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণ। ওকে, এন্ড এখানে আমরা দেখতে পারি যদি ভগবান কৃষ্ণ এরকম আগুনের মতো হয় তাহলে সেই আগুন থেকে ছোট ছোট ফ্র্যাগমেন্টস বেরোয়। ওকে, এগুলো হচ্ছে আমরা। ওকে, আত্মা। এখানে লেখা আছে সেম ইন কোয়ালিটি বাট নট ইন কোয়ান্টিটি। ওকে, কোয়ালিটি মানে হচ্ছে গুণ, গুণবত্তা আমরা ভগবান কৃষ্ণের মতোই, কিন্তু কোয়ান্টিটি মানে হচ্ছে মাত্রা। Yes, আগে ভগবান কৃষ্ণ বলছে শরীরম যদ অবাপ্নোতি যচ্চাপ্যহ উৎক্রমস্তিস্বরः ঘৃত্বাইতানি হি সংয়তি বায়ুর্গন্ধঃ ইবশ্যয়ত ইবাশয়ত। ওকে, the living entity in the material world carries his different conception of life from one body to another as the air carries aroma. Okay, thus he takes one kind of body and again quits it to take another. ভগবান কৃষ্ণ এখানে খুব ভালো একটা উদাহরণ দিয়ে এই ভৌতিক সংসারের মধ্যে কিভাবে একটা জীব বিভিন্ন শরীরের মধ্যে ঘুরতে থাকে আর তার কনসিয়াসনেস, ওকে, সেটা কিভাবে মানে ডিগ্রেড হতে থাকে ধীরে ধীরে, তার ব্যাপারে ভগবান কৃষ্ণ এখানে খুব ভালো এক্সাম্পল দিয়েছে। ভগবান কৃষ্ণ উদাহরণ দিয়েছে হচ্ছে বায়ু, তারপরে গন্ধ। ওকে, সেন্ট। ওকে, ঠিক আছে। ইয়েস, ভগবান কৃষ্ণ এখানে উদাহরণ কিসের নিয়েছে, ভগবান কৃষ্ণ উদাহরণ নিয়েছে হচ্ছে বায়ু, তারপরে ফ্রেগ্রেন্স। ওকে, বায়ুর মধ্যে যে একটা
সুগন্ধ থাকে। ওকে, তো যেমন ধরে নিন বায়ু একটা ভালো ফুলের বাগানের উপর দিয়ে যাচ্ছে। ওকে, আর সেই ফুলের বাগানের উপর দিয়ে যখন হাওয়াটা যায়, আর সেই হাওয়াটা যদি আমাদের নাক অব্দি পৌঁছয়, আমরা কি বলি? হাওয়ার মধ্যে খুব ভালো একটা গন্ধ আছে। ওকে, সুগন্ধ আছে। কিন্তু সেম বায়ু যদি কোনো একটা খারাপ জায়গার উপর দিয়ে যায়, তারপরে যদি সেটা আমাদের নাকে ঢুকে, আমরা কি বলি? হাওয়ার মধ্যে একটা দুর্গন্ধ আছে। ওকে, ভালো গন্ধটা নেই ওখানে। কিন্তু যদি আমরা দেখতে যাই, অ্যাকচুয়ালি হাওয়ার নিজের কোনো গন্ধ হয় না। ওকে? হাওয়া যে জিনিসের মানে কনট্যাক্ট এ এসেছে, যে জিনিসটাকে স্পর্শ করেছে, সেই জিনিসের একটা কিছু গুণ তার সাথে নিয়ে চলে যায়। ওকে? আর তার সেইজন্য আমরা বলি হাওয়ার মধ্যে ভালো একটা গন্ধ আছে বা হাওয়ার মধ্যে একটা দুর্গন্ধ আছে। কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে হাওয়ার নিজের কোনো গন্ধই হয় না। ওকে? সেটা জাস্ট যেই জিনিসের কনট্যাক্ট এ এসেছে, তার জন্যই কিন্তু হাওয়ার মধ্যে সেই প্রভাবটা চলে এলো। ঠিক ওরকমই আত্মাও কিন্তু সবসময় শুদ্ধ থাকে। ওকে? কিন্তু এই ভৌতিক সংসারের মধ্যে এসে এই শরীরটা পাওয়ার পরে, এই ইন্দ্রিয়গুলো পাওয়ার পরে ইন্দ্রিয়ের যে তৃপ্তি হয় সেই বিষয়ের মধ্যে মানে নিজেকে ঘোরাতে আরো অনেক রকমের শরীরগুলোর মধ্যে যেতে না মানে আ আত্মার নিজের কনসিয়াসনেস টা কিন্তু আমাদের মনে হয় যে সেটা দূষিত হয়ে গেছে। ওকে? অ্যান্ড এই জিনিসগুলোর মানে সংস্পর্শে থাকতে আত্মার কি হয়? সেই আত্মাটা মানে অনেক রকমের শরীরের মধ্যে ঘুরতেই থাকে। ওকে? এখানে আমরা দেখতে পারি বিভিন্ন রকমের যোনিগুলো, ওকে? বিভিন্ন রকমের যোনিগুলোর মধ্যে যেতে সেই আত্মার কনসিয়াসনেস, ওকে? চিত্ত যেটা হয় সেটা অনেকটা মানে আ খারাপ হয়ে যায়। ওকে? কিন্তু হরিনাম, ওকে, ভগবান কৃষ্ণের নাম সংকীর্তন এই জিনিসগুলো করলে কি হয়? আমাদের চিত্ত যেটা থাকে, ওকে, কনসিয়াসনেস সেটা ধীরে পিওর হতে থাকে। ওকে? সেটা শুদ্ধ হয়ে যায়। ওকে? ইয়েস। আগে ভগবান কৃষ্ণ বলছে, "উৎক্রমানন্তম उत्क्रमान्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितं विमूढः नानुपश्यन्ति पश्यन्ति येन चक्षुषः." Okay, the foolish cannot understand how a living entity can quit his body. যারা মূর্খ হয় তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারে না যে মৃত্যুর সময় আমাদের যে চেতনাটা হয়, ওকে, আজীবন আমাদেরকে ভগবান কৃষ্ণের সেবা করতে হয়, তখনই কিন্তু আমাদের আগের গতিটা খুব একটা ভালো হবে। এই সমস্ত জিনিসগুলো একটা মানুষ মানে যে মূর্খ হয় সে কিন্তু এগুলো বুঝতে পারে না। ওকে? সে ভাবে জীবনটা পেয়েছি আনন্দ করে নেব, পরে কিন্তু আর কিছু থাকে না। ওকে? পরেও কিন্তু আরো অনেক কিছু থাকে। ওকে? এটা আমাদের শাস্ত্রগুলো আমাদেরকে এটা শিখায়। ওকে? মৃত্যু হয়ে যাওয়ার পরে কিন্তু সবকিছু এন্ড হয়ে যায় না। ওকে? মৃত্যু হওয়ার পরে কি কাজকর্ম আমরা করেছি, কিরকম আমাদের চিন্তাধারা ছিল সেটার উপর নির্ভর করে হচ্ছে আমাদের আগের জন্ম। ওকে? তো মানে নেক্সট বার্থ যেটা আমাদের হবে সেটা খুব একটা খারাপ অবস্থাতে না হয়ে যায়, তার জন্য আমাদেরকে এই জীবনে কিন্তু ভালোভাবে চেষ্টা করতে হয়। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে মূর্খ যারা হয় ওরা কিন্তু এই জিনিসটা বোঝে না। ওকে? Nor they can understand what sort of body he enjoys under the spell of modes of nature. মায়ার প্রভাবে কোন শরীরে তাকে ঘুরতে হয় এই জিনিসটাও কিন্তু তারা বুঝতে পারে না। ওকে? But one whose eyes are trained in knowledge can see all this. যারা মানে জ্ঞানী হয় তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো পরিষ্কারভাবে দেখতে পারে। আগে ভগবান কৃষ্ণ বলছে, "যতন্তো যোগিনশ্চৈনম পশ্যন্ত আত্মন্য অবস্থিতাম যতন্তোপি অকৃতাত্মনঃ নৈনম পশ্যন্তি অচেতসঃ." The endeavoring transcendentalists who are situated in self-realization can see all this clearly, but those whose minds are not developed and are not situated in self-realization cannot see what is taking place, though they may try. তো সেটাই ভগবান কৃষ্ণ এখানে বলছে, মায়ার প্রভাবের মধ্যে যারা থাকে তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারে না যে একটা শরীর ত্যাগ করার পরে আমাদের আরো অনেক রকমের যোনিগুলোতে ঘুরতে হয়। ওকে? বিভিন্ন রকমের কষ্টগুলো পেতে হয়। কিন্তু যারা মানে আ এই আধ্যাত্মিক জ্ঞান, ওকে, এই জ্ঞানটা মানে জানার চেষ্টা যারা করছে তারা কিন্তু এই জিনিসগুলো ধীরে বুঝতে পারে। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "গম অবিশ্যা চ ভূতানি ধারয়াম্য অহম ওজসা পুষ্ণামি চৌষদ্ধিঃ সর্বঃ সোমো ভূত্বা রসাত্মকঃ।" ওকে? "I enter into each planet and by my energy they stay in orbit." ওকে? যত গ্রহগুলো থাকে ভগবান কৃষ্ণ বলছে সমস্ত গ্রহগুলো কিন্তু আমার আদেশ অনুসারেই কিন্তু ওনারা ঘুরতে থাকে। ওকে? যেমন হচ্ছে অ্যাস্ট্রোলজিও কিন্তু একটা সায়েন্স। ওকে? সেখানে বলা হয়
কোনো একটা গ্রহের প্রভাব আমাদের উপরে বেশি হলে আমাদেরকে এই পাথরটা ধরতে হয়, সেটা করতে হয়। ইয়েস, অবশ্যই এই জিনিসগুলো কাজ করে। কিন্তু যদি আমরা ভগবান কৃষ্ণের ভক্তি করি, বেনিফিটটা কি হবে? ভগবান কৃষ্ণ এখানে কি বলছে? আই এন্টার ইনটু ইচ প্ল্যানেট। প্রত্যেকটা গ্রহ কিন্তু আমার আদেশেই কিন্তু কাজ করে। ওকে? অ্যান্ড আমরা শুধুমাত্র ভগবান কৃষ্ণের ভক্তি করলেই কিন্তু বাকি যত গ্রহের যেরকম প্রভাব হয়, ভালো হোক, মন্দ হোক, সব প্রভাব কিন্তু কেটে যায়। ওকে? সো আমাদেরকে অন্য কোনো গুণ মানে গ্রহের আমাদের উপরে প্রভাব নিয়ে চিন্তা করতে হয় না কোনোদিন। ওকে? ইয়েস। আগে ভগবান কৃষ্ণ বলছে, আহম বৈশ্বনারো ভূত্বঃ প্রাণিনাম দেহে আশ্রিতঃ প্রাণাপানঃ সামযুক্তঃ পাচ্যম অন্নাৎ চতুর্বিধম। ওকে? I am the fire of digestion in the bodies of all living entities, and I enjoy with the air of life, outgoing and incoming to digest all four kinds of food stuff. ভগবান কৃষ্ণ বলছে, এটা অ্যাকচুয়ালি আয়ুর্বেদের মধ্যেও বলা থাকে। ওকে? আয়ুর্বেদের মধ্যে বলা হয় যে আমাদের পেটের মধ্যে একটা আগুন থাকে, সেই আগুনের জন্যই কিন্তু সমস্ত খাওয়া-দাওয়ার জিনিসগুলো আমরা হজম করতে পারি। ওকে? সেই আগুনের মধ্যে কিছু একটা ডিস্টার্বেন্স হলে কিন্তু আমাদের ইনডাইজেশন হয়ে যায়। ওকে? কোনো না কোনো একটা রোগ থেকে যায় শরীরের মধ্যে। তো ভগবান কৃষ্ণ এটাই বলছে, খাওয়া-দাওয়ার যে জিনিসটা হজম হয়, সেটাও কিন্তু সেই আগুনটাও কিন্তু আমি। ওকে? I am the fire of digestion. তো এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে কতটা সাহায্য করছে। ওকে? এই ভৌতিক সংসারের মধ্যে থাকার জন্য। সমস্ত জিনিসগুলো আমাদের শরীরের যে ফাংশন গুলো হয়, সমস্ত জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি চলতে থাকে। ওকে? আমাদের শুধুমাত্র যখন খিদে পায় আমরা খেয়ে নিই। বাকি যত সেই খাওয়া-দাওয়ার মানে ভেতরে গিয়ে যে হওয়ার সেটা কিন্তু অটোমেটিক্যালি হতে থাকে। ওকে? তার জন্য আমাদেরকে আলাদা করে কোনো চেষ্টা করতে হয় না। ওকে? প্রাণবায়ু এখানে ভগবান কৃষ্ণ বলছে, "I join with the air of life outgoing and incoming." ওকে? আমরা যে নিঃশ্বাসটা নিই আর নিঃশ্বাসটা ফেলি, ভগবান কৃষ্ণ বলছে সেটাও যে অটোমেটিক্যালি চলতে থাকে তার পিছনেও কিন্তু আমিই কারণ। ওকে? ধরে নিন আমাদেরকে মানে মনে রেখে নিঃশ্বাস নিতে হতো। তখন কতটা মানে একটা চাপের ব্যাপার হয়ে যেত। আমরা যদি নিঃশ্বাস নিতে ভুলে যাই আমাদের প্রাণটাও চলে যেতে পারে। বাট ভগবান কৃষ্ণ বলছে সেই জিনিসটাও আমি দেখে নিচ্ছি। ওকে? সমস্ত জিনিসগুলো ভগবান কৃষ্ণ দেখে নিচ্ছে। আমাদেরকে শুধু একটাই জিনিস দেখতে হয়, we should enjoy everything with Krishna. ওকে? সমস্ত রকমের আনন্দ পাওয়া কিন্তু মানে আনন্দ করা এখানে কিন্তু বর্জিত নয়। ওকে? ইট ইস নট রেস্ট্রিক্টেড টু এনজয়। বাট একটাই ভগবান কৃষ্ণ বারবার জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আনন্দ করো আমাকে নিয়ে। ওকে? আমার নাম নাও, আমার সেবা করো। আমাকে ভোগ দিয়ে তুমি যদি একদিনে মানে যত খাবার ইচ্ছা অত খাও কিন্তু আমাকে ভোগ দিয়ে যদি খাও তাহলে তোমারও ভালো হবে। ওকে? এই জিনিসটাই কৃষ্ণা বারবার বোঝানোর চেষ্টা করছে। ওকে? এন্ড ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছে, সর্বস্য হচ্যহম হৃদি সন্নিবিষ্টঃ মত্তঃস্মৃতঃ জ্ঞান আপোহম চ বেदैश्च सर्वैरहम एव वेद्यो वेदान्तकृद् वेदवित् एव च अहम्। ओके? I am seated in everyone's heart and from me comes remembrance, knowledge and forgetfulness. ভগবান কৃষ্ণ বলছে প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে আমি থাকি। ওকে? এখানে আমরা দেখতে পারি প্রত্যেকটা মাতাজি প্রভুজির হৃদয়ের মধ্যে কিন্তু ভগবান কৃষ্ণ আছে পরমাত্মা রূপে। সেটা আমাদের হৃদয়ের মধ্যেও আছে। যে কোনো জীব হোক তার হৃদয়ের মধ্যেই আছে। ওকে? এন্ড ভগবান কৃষ্ণ বলছে আমার থেকেই রিমেম্বারেন্স, নলেজ অ্যান্ড ফরগেটফুলনেস, ওকে? ভুলে যাওয়া, তারপরে আ মনে রাখা, তারপরে হচ্ছে জ্ঞান। এই সমস্ত জিনিসগুলো আমার থেকেই আসে। ওকে? বাই বাই অল দ্য বেদাস আই এম টু বি নোন। ওকে? এই পয়েন্টটা খুব ইম্পোর্টেন্ট। ভগবান কৃষ্ণ বলছে যত বেদগুলো থাকে সমস্ত বেদের একটাই উদ্দেশ্য থাকে আমাকে জানা। ওকে? সমস্ত বেদগুলো একটা মানুষ পড়ে নিয়েছে কিন্তু ভগবান কৃষ্ণকে জানতে পারেনি, তাহলে সে নিজের সময়টাই ওয়েস্ট করলো বেদগুলো পড়ে। ওকে? Indeed, I am the compiler of Vedanta and I am the knower of all the Vedas. ভগবান কৃষ্ণ বলছে বেদগুলো কিন্তু আমি তৈরি করেছি অ্যান্ড সমস্ত বেদগুলো আমি নিজেও জানি। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "ইয়ো মাম এবং অসম্মূঢ়ো জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত।" Okay? However, whoever knows me as the Supreme Personality of Godhead without doubting is the knower of everything. যে একটা মানুষ তার মনের মধ্যে কোন রকমের এরকম সংশয় নেই যে ভগবান কৃষ্ণ তিনি হলেন পরম ভগবান। ওকে? এই কথার মধ্যে তার কোন রকমের ডাউট নেই। ওকে? 100% সে জানে যে ইয়েস ভগবান কৃষ্ণ
তিনিই হলেন আলটিমেট কন্ট্রোলার, তিনিই হলেন সর্ব কারণে কারণম, প্রত্যেকটা কারণের পিছনে কারণ হলেন ভগবান কৃষ্ণ নিজেই। ওকে, এই জিনিসটা যে জেনে যায়, ওকে, যে মানে মেনে নেয়, ভগবান কৃষ্ণ বলছে হি ইজ দ্য নোয়ার অফ এভরিথিং, সেই জীব কিন্তু সবকিছু ওকে। হরে কৃষ্ণা। ইয়েস, আই থিঙ্ক এখন সাউন্ডটা আছে। ইয়েস, মাঝখানে একটু কানেকশনের জন্য লাইভ ব্রডকাস্টটা বন্ধ হয়ে গেছিল। সো আই থিঙ্ক চ্যাপ্টারটা যখন এন্ড করলাম তত দূর অব্দি মানে কোনো রকমের মানে প্রবলেমটা হয়নি মাঝখানে, আই হোপ সো। হরে কৃষ্ণা। প্রদ্যুৎ মুখার্জি প্রভুজি বলছে ইয়েস, ওকে, ঠিক আছে।